আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের বহুল প্রতীক্ষিত একটা প্রশ্ন ছিল যে আমরা টেলিগ্রামের ভয়েস নিয়ে কিভাবে কাজ করতে পারি। তো চলুন আজকে আমরা ভয়েস নিয়ে কাজ করে দেখব কিভাবে ভয়েস কমান্ড রান করলে সেই কমান্ড এআই এজেন্ট রিড করবে এবং আমাদের উত্তর দিবে। প্রয়োজনীয় টুলস ইন্টিগ্রেট করা থাকলে সেই টুলস অনুযায়ী সে কাজ করবে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা অলরেডি জানেন যে টেলিগ্রামের টেক্সট সিস্টেম নিয়ে কাজ করা যায়। যদি আমরা এটা আবার দেখাই, টেস্ট ওয়ার্কফ্লোতে ক্লিক করব এবং এটা যখন এরকম আসবে আমি জাস্ট এই যে প্রম্পটটা আছে এইটাই লিখে যদি পেস্ট করি, দেখেন এটা সুন্দরভাবে যাবে এবং চ্যাট জিপিটির কাছে আসবে এবং সেটা যদি হয় এবং দেখেন অফকোর্স হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে এরকম রেসপন্স আসছে। তো এবার আমরা কি করব, অডিও, দেখেন এটা আমরা কিন্তু আলাদা করে রেখেছিলাম যে টেক্সট একটা, ভয়েস একটা। তো এটার জন্য কি করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সার্চ করবেন টেলিগ্রাম। টেলিগ্রাম লিখে সার্চ করলে এরকম পাবেন। এরপরে একটা অপশন পাবেন দেখেন গেট ফাইল। এই গেট ফাইলে ক্লিক করবেন। গেট ফাইলে ক্লিক করার পর এরকম আসবে, যেখানে আপনাদের পূর্ববর্তী অ্যাকাউন্টটাই সিলেক্ট করা অবস্থায় থাকবে। তো সেটা সিলেক্ট থাকবে। এখানে রিসোর্সের জায়গায় ফাইল রাখবেন, অপারেশনের জায়গায় গেট রাখবেন। এখানে আমাদের ফাইল আইডি দরকার। তো ফাইল আইডি নেওয়ার জন্য এখানে জাস্ট আমরা প্রথমে একটা এমনি লিখে রাখি, যেমন ডিডি আমি দিয়ে রাখলাম যাতে কোনো ইরর না আসে। এরপরে এরকম দিবেন। এরপরে সব ডাটা ডিলিট করবেন, সেভ করবেন। সেভ করার পর টেস্ট ওয়ার্কফ্লোতে আবার ক্লিক করবেন। দেখেন এবার যখন এটা এরকম আসবে তখন টেলিগ্রামে যাবেন এবং ভয়েস পাঠাবেন, হ্যালো ক্যান ইউ হেল্প মি নাও। দেখেন আমি একটা ভয়েস পাঠাইলাম এবং এখানে দেখেন এখানে আসলো সুইচে এটা ডিভাইডেড হলো যে না এটা ভয়েস, এবং এখানে আসলো ইরোরটা আসলো। এবার আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এখানে ডিডি রিমুভ করে দিব এবং এখান থেকে দেখেন সুইচে যাবেন এবং এখানে আসবেন, দেখেন ভয়েসের আন্ডারে আছে হচ্ছে ফাইল আইডি। তো এই ফাইল আইডিটাই হচ্ছে আপনার মেইনলি ভয়েস। তো এই ফাইল আইডিটা এখানে বসিয়ে দিবেন। দেখেন আপনার একটা বাইনারি রেজাল্ট এখানে কিন্তু চলে এসছে। এই বাইনারি রেজাল্টটাই আমাদের প্রয়োজন। ফাঁকা জায়গায় ক্লিক করবেন, দেখেন এবার কিন্তু সুন্দরভাবে সেভ হয়ে গেছে। এটা কিন্তু বাইনারি। এখানে আমাদের এআই এজেন্ট তো বাইনারি চিনবে না, তাই না? এআই এজেন্টকে আমাদের সলিড টেক্সট দিতে হবে। আমরা যত ডাটা পাঠাই না কেন সেগুলো সলিড টেক্সট আকারে পাঠাইতে হবে। তারপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব, কারণ এই টেলিগ্রামের বাইনারিকে আমরা ট্রান্সক্রাইব করব। ওপেন এআই এরই একটা মডেল আছে, ওপেন এআই সিলেক্ট করবেন। এরপরে দেখবেন নিচে একটা অপশন আছে ট্রান্সক্রাইবে রেকর্ডিং, মানে রেকর্ড থেকে ট্রান্সক্রাইব করার জন্য। তো এটা নিব আমরা। এইটা যদি নেই, দেখেন এখানে ওপেন এআই আমার হচ্ছে এখানে ক্রেডেনশিয়াল দেওয়াই আছে, আপনাদের হয়তো দেওয়া থাকবে না। তখন ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করলে এখানে এপিআই কি দিতে পারবেন। কিভাবে এপিআই কি দিবেন এই সম্পর্কে আশা করি আপনার পূর্ববর্তী ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা হয় গ্রুপে পোস্ট করবেন, আমাদের যারা অ্যাডমিন আছে তারা অবশ্যই সাহায্য করবে আপনাকে। আর আপনিও অ্যাডমিন হিসেবে যুক্ত হতে পারেন যদি আমাদের এই ক্লাসগুলো করেন এবং আপনি এই এআই এজেন্ট সম্পর্কে ধারণা রাখেন। এটা ক্রস করে দিলাম কারণ আমাদের এটা দরকার নাই। আমাদের অ্যাকাউন্ট যেহেতু সিলেক্ট করা আছে, এখানে রিসোর্সের জায়গায় অবশ্যই অডিও, এখানে ট্রান্সক্রাইব সিলেক্ট করা থাকবে, এটাই রাখবেন। এখানে ট্রান্সলেট না, এটা হচ্ছে ট্রান্সক্রাইব। এখানে ডাটার মতোই থাকবে, কারণ এখানে আমরা ডাটাটাকেই নিব। যে ডাটাটা ওখান থেকে আসবে সেই ডাটাটাই আমরা এখানে নিয়ে নিব। তো দেখেন দুইটা হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে প্লে করি, দেখেন এখানে একটা প্লে বাটন আছে, কারণ আমি পূর্বের ডাটাগুলোকে রিমুভ করি নাই। তো এখানে যদি প্লেতে ক্লিক করি, দেখেন প্লেতে ক্লিক করার পর নোট এক্সিকিউট সাকসেসফুলি, তার মানে নোটটা এখানে আসছে। দেখেন এই যে ফাইল আইডি সব কিছু এসছে ওপেন এআই। এবার যদি আমরা ওপেন এআইকে রান করে দেখি, দেখা যাক এটা রান হয় কিনা। দেখেন ওপেন এআইও সুন্দরভাবে রিড করলো। এবার যদি আমরা ওপেন এআইতে ডাবল ক্লিক করি, দেখেন আমরা যে প্রম্পটটা দিয়েছিলাম হ্যালো ক্যান ইউ হেল্প মি নাও, সুন্দরভাবে চলে এসছে। আমরা এগুলোকে সুন্দর করে একটু অর্গানাইজড করি যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ এরকম। এবার যেহেতু এটা চলে এসছে, এইটাকে সুন্দরভাবে আমরা এই এআই এজেন্টে পাঠিয়ে দেবো। দেখেন সিস্টেমটা কি হইলো। এখানে যদি আমরা এডিট ফিল্ডে ক্লিক করি, এখান থেকে কি যাচ্ছে আমাদের টেক্সট, এখান থেকেও টেক্সট যাচ্ছে। আবার যদি এই ওপেন এআইতে ক্লিক করি, এখান থেকেও আমাদের দেখেন টেক্সট আকারে যাবে, যেটাই যাবে টেক্সট আকারে। তো এই দুইটা মিল রাখতে হবে। তাই এই জন্যই আমরা এডিট ফিল্ডটা প্রথমে ব্যবহার করেছিলাম, যাতে ইচ্ছা মতো ফিল্ডগুলোকে এডিট করতে পারি। এই ফিল্ডটাকে যদি এডিট করার প্রয়োজন হতো তাহলে আমরা আবার এই কম্পোনেন্টটি ব্যবহার করতাম। এবার দেখেন এআইতে চলে গেছে। এবার আশা করছি সুন্দরভাবে কাজ করবে। আমরা ডিলেটে ক্লিক করব, সবগুলো ডাটা ডিলেট হয়ে যাবে। সেভ করব। ক্যান ইউ হেল্প মি নাও, দেখেন রিড হচ্ছে, গেট ফাইলে গেল, রিড হলো, গেল এবং আসছে। দেখেন অফকোর্স হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তার মানে আপনার এই প্রম্পটটা যত সুন্দর হবে তত সুন্দরভাবে কাজ করতে পারবে।